আসসালামু আলাইকুম। হোমিওপ্যাথিক হেলথ বিডির পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমি কথা বলবো ঘৃতকুমারী বা অ্যালোভেরা গাছের কিছু উপকারী দিক নিয়ে। রূপচর্চা থেকে শুরু করে শরীরের বিভিন্ন সমস্যা দারুণভাবে সমাধান করতে সহায়তা করে। বহু বছর ধরে এই গাছ বিভিন্ন সমস্যার সমাধান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর ব্যবহারে যেমন উপকার রয়েছে, সাথে এর কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত। এই ভিডিওতে অ্যালোভেরার ব্যবহার এবং এর কিছু সাবধানতা তুলে ধরার চেষ্টা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমরা জেনে নিই রূপচর্চার ক্ষেত্রে অ্যালোভেরা কি ভূমিকা রাখে। অ্যালোভেরা বহুল ব্যবহৃত হয় ত্বক বা স্কিনে। এর অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি ত্বকের ব্রণসহ বিভিন্ন সমস্যা দূর করে। এছাড়াও অ্যান্টি ফাঙ্গাল গুণাগুণ সমৃদ্ধ হওয়ায় এটি স্কিনকে ফাঙ্গাস থেকে রক্ষা করে। স্কিন শাইন রাখতে এবং রোদে পুড়ে যাওয়া কালো দাগ দূর করতে এটি অনেক সাহায্য করে। চুলের যত্নে অ্যালোভেরা অনেক বেশি কার্যকর। চুলের খুশকি পড়া রোধ করে, ফাঙ্গাল ইনফেকশন থেকে রক্ষা করে, চুল পড়া বন্ধ করে। এছাড়াও চুলের উজ্জ্বলতা ধরে রাখে। এটি একটি ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করে। এছাড়াও অ্যালোভেরার আরও বিভিন্ন উপকারী দিকগুলো হলো হজম শক্তি বৃদ্ধি করে, ওজন কমাতে এবং ব্লাড প্রেশার কমাতে সহায়তা করে, কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্টকে সুস্থ রাখে, জয়েন্ট পেইন ও মাসেল পেইন কমাতে সাহায্য করে। যাদের কনস্টিপেশন আছে তাদের ক্ষেত্রে অ্যালোভেরা জুস খুবই কার্যকর। এটি নিয়মিত খেলে এই সমস্যা অনেকাংশেই কমে যায়। এছাড়াও অ্যালোভেরা জুস নিয়মিত খেলে ক্লান্তি দূর হয়, তবে এর ব্যবহারে কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। অ্যালোভেরাতে অ্যালোক্যালিক্স নামে একটি হলুদ বর্ণের ক্ষতিকর পদার্থ থাকে, যা পেটে গেলে পেট সহ শরীরের নানা ধরনের ক্ষতি হতে পারে। এছাড়াও অনেকের ত্বকে সরাসরি অ্যালোভেরা ইউজ করাতে ইচিং বা চুলকানি সহ ইনফ্লামেশন হতে পারে। তাই সঠিক পদ্ধতিতে প্রসেস করা অ্যালোভেরা জুস খাওয়া এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা উচিত। সঠিকভাবে প্রসেস করা বাজারজাত করা অ্যালোভেরা জুস কিনে খাওয়া যেতে পারে, অথবা গাছের ডাল নিয়ে দুপাশ কেটে 1 থেকে 2 ঘন্টা ঝুলিয়ে রেখে দিলে হলুদ বর্ণের ক্ষতিকর অর্থাৎ অ্যালোক্যালিক্স অংশটা পড়ে যায়। এর ফলে সরাসরি ব্যবহার ও জুস বানিয়ে খাওয়া যেতে পারে। তাই এই বিষয়ে সবারই সাবধানতা অবলম্বন করা উচিত। আজ এখানে শেষ করব। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।